আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এবং তোমরা যারা এই রোজা রেখে আমাদের এই ক্লাসে জয়েন করতেছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 বেশি ধন্যবাদ, কারণ তোমরা না ঘুমিয়ে থেকে একটু পড়াশোনা করতেছো। আচ্ছা, সো তোমরা যারা স্পেশালি 9-10 এবং যারা ইন ফিউচার না, এই এসএসসি 25 যারা আছো, তারাও যারা পরীক্ষা দেবা, সো তোমাদের জন্য কিন্তু আজকের আমাদের এই ক্লাস। সো এটা কিন্তু তোমরা চাইলে সায়েন্স, হিউম্যানিটিস, বিজনেস ডিপার্টমেন্ট যারা আছে সবাই এই ক্লাস করতে পারো। আচ্ছা, সো তোমরা এটা কাজ করো, তোমরা কারা কারা আমাদের সাথে ক্লাস করতেছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাথে তোমাদের বন্ধুদেরও একটু মেনশন করে জানিয়ে দাও, যাতে তারাও এই রোজার টাইমে না ঘুমাই থাকে, একটু আমাদের সাথে ক্লাস করে ওকে নিজেকে একটু ডেভেলপ করে নিতে পারে। আচ্ছা, সো চলো আমরা আমাদের আজকে ক্লাস লেকচার শুরু করি। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা তো বীজগণিতের কাছে শুরু করছি, সো আমাদের 3.1 শেষ। তোমরা যারা আমাদের সাথে কন্টিনিউয়াস ক্লাস করো, তোমরা মোটামুটি জানো যে আমরা 3.1 লাস্ট লেকচার শেষ করে ফেলছি। তো আজকে আমাদের লেকচার 4 বীজগণিতের রাশির উপর আমরা 3.2 শুরু করব, ঠিক আছে? সো 3.2 এর উপর আমাদের ফার্স্ট লেকচার আজকে, ওকে? আচ্ছা, তো 3.2 বেসিক্যালি কি জিনিস? 3.2 ভাইয়া যে কিউব রিলেটেড যে ম্যাথগুলো আছে বা ঘন সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলা। আচ্ছা, সো যেহেতু আমাদের আজকে কিউব রিলেটেড ম্যাথসের ফার্স্ট ক্লাস, তো আমরা আজকে ফার্স্টে কয়টা ফর্মুলা শিখে নেব। যেমন লাস্ট ম্যাথগুলোতে আমরা কি করছি, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কিংবা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা দিয়ে মোটামুটি চ্যাপ্টারটা শেষ করে ফেললাম। আজকে আমরা নতুন করে জাস্ট দুইটা ফর্মুলা শিখবো। কিসের ফর্মুলা শিখবো? a প্লাস বি হোল কিউবের ফর্মুলা শিখবো, আর এটা আমাদের a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা শিখবো, ঠিক আছে? আচ্ছা, সো আমি একটু দেখে নেই তোমরা কারা কারা আমাদের সাথে জয়েন করতেছো। আচ্ছা, সো চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। ওকে, দেখো আমরা কি কি ফর্মুলা শিখবো আমি আরেকবার বলি তোমাদের, যেহেতু আমাদের বেসিক দুইটা ফর্মুলা শিখবো, একটা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, এটা শিখবো আমাদের a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, ঠিক আছে? সো আমি মোটামুটি শিওর তোমরা যারা একটু পড়াশোনা করো, তোমরা তোমাদের এই ফর্মুলাটা নিয়ে আইডিয়া আছে। তো তারপরও তোমাদের জন্য আমি আরেকবার একটু দেখাই দেই। a প্লাস বি হোল কিউব, এটার ফর্মুলা ভাইয়া কি ছিল বলো তো? a প্লাস বি হোল কিউব খুব ইজি একটা ফর্মুলা, সেটা ছিল a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস আমার 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, তো যেহেতু আমরা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা শিখে ফেললাম, এখন আমরা কি করবো? এখন আমরা a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা চলো শিখে ফেলি, যেহেতু দুইটা মোটামুটি প্যারালালি চলে আসে। তো a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা যখন তোমাদেরকে একটু শিখাতে যাব, তখন তোমাদের একটা কনফিউশন সৃষ্টি হয় যে ভাইয়া এই প্লাস মাইনাস, যেমন a প্লাস বি হোল কিউবে তো সব আমার এখানে প্লাস, তাই না? যেমন ধরো আমার a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। সো তোমাদের তখন একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, ভাইয়া এই a মাইনাস বি হোল কিউবে তাহলে সবকটা মাইনাস কেন হইলো না? ঠিক আছে, a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা আগে আমি তোমাদের একটু লিখে দিই। a মাইনাস বি হোল কিউবের ফর্মুলাটা এমন ছিল যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। আচ্ছা, এখন আমি তোমাদেরকে বলি তোমরা কিভাবে একটু ট্রিক্স খাটাই এই জিনিসটা মনে রাখতে পারবা। দেখো, এটা তো মাইনাস দিয়ে শুরু হয়েছে, তাহলে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো তুমি যদি আবার ফর্মুলা থেকে শুরু করো, প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে? এবার একটু সিকোয়েন্সিয়ালি মনে রাখবা, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তার মানে যখন আমি প্লাসের ফর্মুলা লিখবো তখন সব প্লাস, আর যখন আমি a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা লিখতেছি তখন এটা হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে? সো তোমরা কিন্তু চাইলে এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, সো তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো যে তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করছো, এবং তোমরা কিন্তু চাইলে তোমাদের বন্ধুদেরও মেনশন করে দিতে পারো। আরও একটা জিনিস, সেটা তোমাদের একটু বলে দেই, তোমরা যারা আজকের ক্লাসটি করছো, তোমরা কিন্তু চাইলে আমাদের আই এডুকেশন অফিসে এসে তোমাদের মেন্টরদের সাথে কথা বলতে পারো যে ভাই আমার এই প্রবলেম হচ্ছে, আমার ফিজিক্সে এই প্রবলেম হচ্ছে, তোমাদের ফিজিক্সে শরণ ভাই আছে, কেমিস্ট্রিতে নাইম ভাই আছে, ম্যাথসে আমি আছি। তোমরা কিন্তু তোমাদের যে কোনো প্রবলেম নিয়ে আমাদের এই অফিসে চলে আসতে পারো। এখন আমি কিভাবে বুঝবো যে তোমরা আমার ক্লাস করছো বা তোমরা লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছো? তো সেই জন্যই কিন্তু তুমি চাইলে তোমার নামটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো, তাহলে যে কোনো টাইমে যোগাযোগ করে তোমরা আমাদের অফিসে চলে আসতে পারো। এছাড়া তোমাদের জন্য আরও একটা জিনিস, সেটা কি আমাদের আই স্কুল নবম দশম শ্রেণীতে গ্রুপ আছে, সেখানে তোমরা তোমাদের যে কোনো কোশ্চেন, ম্যাথ রিলেটেড, ফিজিক্স রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড যে কোনো কোশ্চেন বা তোমাদের যে কোনো জানার জিনিস তোমরা চাইলে ওখানে পোস্ট করতে পারো, কোশ্চেন করতে পারো। আমাদের আই এডুকেশন টিম অলওয়েজ তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য, তোমাদের অ্যান্সার দেওয়ার জন্য তোমাদেরকে অলওয়েজ তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা এখন ম্যাথসে ফিরে যাই আবার।
এখন ধরো ভাইয়া যদি হচ্ছে এই ফর্মুলাটাকে আরেকটু গুছাই টুছাই লিখি, ধরো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা হচ্ছে তোমরা শিখে ফেললা, হ্যাঁ। এখন ধরো এই জিনিসটাকে যদি হচ্ছে আমি এইভাবে লিখি কেমন হয় বলো তো? যদি হচ্ছে আমি জিনিসটাকে লিখি এ কিউব আর বি কিউব, এটাকে যদি হচ্ছে আমি কাছাকাছি রাখি এ কিউব বি কিউব প্লাস হচ্ছে আমার এই 3 এ স্কোয়ার বি প্লাস হচ্ছে 3 এ বি স্কোয়ার, চাইলে কিন্তু জিনিসটাকে এভাবেও লেখা যায়, ঠিক আছে? আচ্ছা, তো তারপর ধরো আমি যদি হচ্ছে এই 3a স্কোয়ার বি আর প্লাস 3ab স্কোয়ার থেকে যদি হচ্ছে আমি 3ab কমন নিই, তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়? ধরো জিনিসটাকে আমি লিখলাম a কিউব প্লাস হচ্ছে b কিউব, তারপর হচ্ছে আমি কিন্তু এখান থেকে চাইলে 3ab কমন নিতে পারি। তাহলে আমি যদি এখান থেকে 3ab কমন নেই, তাহলে এখানে কি থাকে দেখো তো? এখানে হচ্ছে আমি 3 কমন নিছি, b কমন নিছি আর হচ্ছে একটা a কমন নিছি, তাহলে আমার এখানে কি থাকে? জাস্ট একটা a পড়ে থাকে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি a আর প্লাস হচ্ছে আমার এখানে হচ্ছে b। তাহলে ভাইয়া দেখো তো আমার এটা কিসের ফর্মুলা ছিল? আমার কিন্তু এটা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা ছিল। এখন আমি যদি এই a কিউব প্লাস বি কিউবটাকে রেখে বাদবাকি সব কিছুকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? তাহলে হচ্ছে জিনিসটা দেখতে এরকম দাঁড়ায় যে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে আমার a প্লাস বি। আচ্ছা, ইকুয়ালস টু কি ছিল? ইকুয়ালস টু ছিল হচ্ছে আমার a কিউব প্লাস বি কিউব। এইটা কিন্তু হচ্ছে ভাই আমাদের আবার আরেকটা ফর্মুলা চলে আসে, সেটা কিসের ফর্মুলা বলো তো? সেটা হচ্ছে যে আমার a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, ঠিক আছে? সো আমরা কিন্তু এই a প্লাস b হোল কিউবের ফর্মুলা থেকে নতুন আরেকটা ফর্মুলা শিখে ফেললাম, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউব কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। আচ্ছা, তারপর চলে আসা হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউবের ফর্মুলাটাতে। এখানে হচ্ছে আমরা যদি জিনিসটাকে এইভাবে লিখি যে ধরো এখানে তো আগে থেকে a মাইনাস বি হোল কিউব ছিল, ওকে থাকুক a মাইনাস বি হোল কিউব। আচ্ছা, এখান থেকে যদি হচ্ছে আমি a কিউব আর b কিউব এটাকে হচ্ছে একসাথে রাখি, তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে a কিউব মাইনাস বি কিউব আর আমার আগে থেকে কি ছিল? মাইনাস 3a স্কোয়ার বি প্লাস হচ্ছে আমার 3ab স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যদি জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি, তাহলে কেমন দাঁড়াচ্ছে জিনিসটা? a কিউব মাইনাস হচ্ছে b কিউব মাইনাস 3ab। আচ্ছা, দেখো এখান থেকে যখন হচ্ছে আমি মাইনাস 3ab কমন নিলাম, এখানে তো আমার হচ্ছে a থাকে, আর যেহেতু হচ্ছে আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিছি, এই প্লাস আনার জন্য আমার হচ্ছে কি এখানে হচ্ছে আরেকটা মাইনাস সাইন দিতে হবে, মাইনাস হচ্ছে আমার a b, ঠিক আছে? তাহলে আমার এটা কিসের ফর্মুলা ছিল? এটা ছিল হচ্ছে আমার a মাইনাস b, এটাকে একটু সুন্দর করে লিখি, a মাইনাস b হোল কিউবের ফর্মুলা ছিল। এখন যদি আমি a কিউব আর b কিউবটাকে a কিউব মাইনাস b কিউবকে যদি রাইট হ্যান্ড সাইডে রেখে বাদবাকি সব কটাকে হচ্ছে যদি আমি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়? তাহলে জিনিসটাকে এইভাবে লেখা যায় না ভাইয়া? দেখো তো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে আমার a মাইনাস b, ঠিক আছে? তাহলে এটা কিন্তু মোটামুটি হচ্ছে আমাদের এই a মাইনাস a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। তাহলে ইকুয়ালস টু লেখা যায় ইকুয়ালস টু হচ্ছে আমার a কিউব মাইনাস b কিউব। আচ্ছা, তো তাহলে কিন্তু আমরা মোটামুটি চারটা ফর্মুলা শিখে ফেললাম। একটা হচ্ছে কি a প্লাস b হোল কিউব, আর একটা হচ্ছে a মাইনাস b হোল কিউব, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, এটা হচ্ছে আমার a কিউব মাইনাস b কিউব। তো মোটামুটি হচ্ছে এই চারটা ফর্মুলা দিয়ে আমাদের 3.2 এর যতগুলো ম্যাথ আছে এগুলো সব করে ফেলা যাবে, ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে আমাদের ম্যাথগুলো শুরু করি। আচ্ছা, তো আমাদের ফার্স্টে যেটা করতে বলছে সেটা হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা। ঘন নির্ণয় করা মানে কি? যে তোমাকে এখানে একটা টার্ম দিয়ে দেওয়া থাকবে, তুমি জাস্ট ওটাকে কিউব করে ফেলবা। আচ্ছা, তো আমার এখানে কি টার্ম দিয়ে দেওয়া ছিল? আমার এখানে ছিল হচ্ছে 2x স্কয়ার, দেখো 2x স্কয়ার প্লাস হচ্ছে আমার ছিল 3y স্কয়ার, এটাকে ঘন করতে বলছে। তাহলে এই যে আমি এখানে যদি হচ্ছে একটা হোল কিউব দিয়ে দেই, তাহলে তো আবার ঘন নির্ণয় হয়ে গেল, ঠিক আছে? ব্যাস শেষ। আমাকে এখানে যেটা করতে বললো ঘন নির্ণয় করা, সেটা হচ্ছে আমি করে ফেললাম। আচ্ছা, শেষ হয় নাই। কেন শেষ হয় নাই? কারণ এখানে হচ্ছে আবার আরেকটা টার্ম অ্যাড করে দিয়েছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো, ঠিক আছে? সো এখন তো তাহলে হচ্ছে আমাকে কি করতে হবে? ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করতে যাও, ধরো তুমি 2x স্কয়ারকে ধরে নিলা, আচ্ছা, সো ধরো তুমি 2x স্কয়ারকে ধরে নিলা হচ্ছে a, আর 3y স্কয়ারকে ধরো তুমি ধরে নিলা হচ্ছে b। তাহলে এখন জিনিসটাকে তুমি চাইলে a প্লাস b হোল কিউবের সাথে কম্পেয়ার করতে পারো, আর তুমি কিন্তু অলরেডি হচ্ছে a প্লাস b হোল কিউবের ফর্মুলা জানো। আচ্ছা, তো এখন হচ্ছে আমি যদি ডিরেক্ট এখানে হচ্ছে a প্লাস b হোল কিউবের ফর্মুলাটা বসাই, তাহলে জিনিসটা কেমন আসে?
এটা কি ছিল আমার, এটা ছিল আমার a আর এটা ছিল হচ্ছে আমার b, তাহলে a প্লাস b হোল কিউব দ্যাট মিন্স হচ্ছে a কিউব। তাহলে a কিউবের জায়গায় আমি কি লিখতে পারি, a কিউবের জায়গায় হচ্ছে আমি লিখতে পারি 2x স্কয়ার, তারপর হচ্ছে আমার হোল কিউব। তারপর কি ছিল, তারপর ছিল হচ্ছে আমার প্লাস 3a স্কয়ার b। এর ভ্যালু কত ছিল, ধরো আমি আগে লিখলাম প্লাস 3, মানে ফর্মুলা যে 3 ছিল সেটা, তারপর হচ্ছে a স্কয়ার। a মানে কি, a মানে হচ্ছে আমার 2x স্কয়ার। আচ্ছা, তাহলে 2x স্কয়ার, তার উপর কি, তার উপর হচ্ছে হোল স্কয়ার, ইনটু হচ্ছে আমার b, b মানে হচ্ছে আমার এখানে 3y স্কয়ার। আচ্ছা, প্লাস হবে, প্লাস কি ছিল আমার 3ab স্কয়ার। a মানে কি, a মানে হচ্ছে আমার এখানে 2x স্কয়ার, 2x স্কয়ার, তারপর কি ছিল 2ab স্কয়ার, তাই তো। তাহলে b এর ভ্যালু কত ছিল, আমি এখানে b কি ধরে নিছি 3y স্কয়ার, তাই না। তাহলে এখানে কি হবে 3y স্কয়ার, তার উপর হচ্ছে হোল স্কয়ার। তারপর কি ছিল ভাইয়া, লাস্ট টার্মটা ছিল হচ্ছে আমার প্লাস b কিউব, তাই তো। তাহলে প্লাস b কিউব যদি হয়, b মানে কি, b মানে হচ্ছে আমার 3y স্কয়ার, তাহলে আমি লিখলাম 3y স্কয়ার, তার উপর হচ্ছে কিউব, তার মানে হচ্ছে আমার এটা হোল কিউব। ঠিক আছে, সো তুমি যদি এখন জিনিসটাকে একটু সিম্পলিফাই করে ফেলো তাহলে কিন্তু হচ্ছে আমাদের ম্যাথটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি চাইলে এটাকে কিভাবে লিখতে পারি, এটাকে তাহলে লেখা যায়, ধরো তুমি যদি এখন একটু সিম্পলিফাই করো, 2x স্কয়ার হোল কিউব, এটার মানে কি 2 এর উপরে কিউব, তারপর হচ্ছে আমার x স্কয়ারের উপরে কিউব। তাহলে 2 কে যদি তুমি কিউব করো কত পাচ্ছো, 2 কে কিউব করলে পাও হচ্ছে তুমি 8, সো দিস ইজ 8। x স্কয়ার কে যদি তুমি কিউব করো তাহলে কত পাচ্ছো, x টু দি পাওয়ার 6। আচ্ছা, প্লাস দেখো এখানে কি আছে, ধরো আমি সবার আগে এই 3 আর এই 3y স্কয়ার এটাকে মাল্টিপ্লাই করে ফেলে, তাহলে 3 ইনটু 3y স্কয়ার ইকুয়ালস টু কি, 3 ইনটু 3y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে আমার 9y স্কয়ার। আচ্ছা, এটার সাথে হচ্ছে আমি কি কে মাল্টিপ্লাই দিব, এই যে 2x স্কয়ার হোল স্কয়ার কে মাল্টিপ্লাই দিব, তাহলে 2x স্কয়ার এটাকে যদি হচ্ছে আমি হোল স্কয়ার করে তাহলে কি আসে 4x টু দি পাওয়ার 4, তাই না। আচ্ছা, তারপর চলে আসা হচ্ছে আমাদের এই টার্মটার ক্ষেত্রে, এখানে কি ছিল আমার, এখানে হচ্ছে আগে থেকে 3 ইনটু 2x স্কয়ার ছিল, তাহলে 3 ইনটু 2x স্কয়ার মানে কি 6x স্কয়ার্ড, তাহলে এখানে লেখা যায় 6x স্কয়ার্ড, আর 3 স্কয়ার তার উপর হচ্ছে হোল স্কয়ার, তার মানে কি 3 এর উপর স্কয়ার, y স্কয়ারের উপর হচ্ছে স্কয়ার, তাহলে 3 কে যদি তুমি স্কয়ার করো তাহলে কত আসে, আমার আসে হচ্ছে 9, আর y স্কয়ার কে স্কয়ার করলে আসে হচ্ছে আমার y টু দি পাওয়ার 4। আচ্ছা, তারপর দেখো তো ভাইয়া কি ছিল, তারপর ছিল হচ্ছে আমার 3y স্কয়ার হোল কিউব, তাই তো। তাহলে তুমি যদি হচ্ছে 3y স্কয়ার কে হোল কিউব করো, 3 কে কিউব করলে কত আসে, 3 কে কিউব করলে আসে হচ্ছে 27, তুমি কিন্তু চাইলে এটাকে ক্যালকুলেটরে করে ফেলতে পারো। আচ্ছা, তাহলে এখানে আসে হচ্ছে আমার 27। আমি এটা করতে করতে তোমরা কিন্তু নেক্সট লাইনে কি রেজাল্ট হবে সেটা কিন্তু আমাকে বলে দিতে পারো চাইলে কমেন্ট করে। আচ্ছা, তারপর y স্কয়ার কে যদি তুমি হচ্ছে কিউব করো তাহলে এখানে আসবে হচ্ছে y টু দি পাওয়ার 6। আচ্ছা, এখন তুমি হচ্ছে আরেকটু সিম্পলিফাই করে ফেলো, কিভাবে সিম্পলিফাই করবা, এখন তো আর সিম্পলিফাই করার তেমন কিছু নাই, দিস ইজ 8x টু দি পাওয়ার 6, ওকে, x টু দি পাওয়ার 6 ছিল, 9 আর 4 কত হয়, 4 আর 9 36, তাই তো। তাহলে হচ্ছে আমার এখানে থাকতেছে প্লাস 36, তুমি যদি হচ্ছে x আর y এটাকে হচ্ছে একটু সিকোয়েন্সিয়ালি সাজাও তাহলে x টা আগে আসবে তারপর হচ্ছে y আসবে, তাহলে আমি এইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার 4, ওকে, x টু দি পাওয়ার 4 ইনটু হচ্ছে আমার y স্কয়ার। আচ্ছা, প্লাস 6 নং, 6 আর 9 এটাকে মাল্টিপ্লাই করলে কত আসে, 6 নং 54, তাহলে এখানে লেখা যায় 54, ওকে, সো 54 x স্কয়ার্ড আর হচ্ছে আমার y টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে আমার 27 y টু দি পাওয়ার 6। তো তাহলে হচ্ছে আমাকে যেটা করতে বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা, আমরা কিন্তু সূত্রের সাহায্যে অলরেডি ঘন নির্ণয় করে ফেললাম। তো এই ম্যাথগুলো হচ্ছে কিসের জন্য ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো হচ্ছে ভাইয়া তোমার কো নাম্বার যেটা যে ম্যাথগুলো থাকে ওগুলোর জন্য ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই, একটু দেখি তোমরা কারা কারা আমাদের সাথে ক্লাস করতেছো। আচ্ছা, আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। এখানেও হচ্ছে তোমাকে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করার হচ্ছে একটা ম্যাথস আছে। সো যেহেতু তোমরা হচ্ছে এই ম্যাথটা এখন শিখে ফেললা, আমি তোমাদেরকে জাস্ট একটু ক্লু দিয়ে দেই, এটা হচ্ছে তুমি চাইলে কিভাবে করতে পারো। ধরো আমাকে এখানে কি করতে বলছে 7m স্কয়ার্ড মাইনাস হচ্ছে 2n, এটাকে হচ্ছে আমি কি করব, এটাকে হচ্ছে আমি ঘন নির্ণয় করে ফেলবো। তাহলে চলো ঘন করো, এখানে যেটা ছিল লিখো 7m স্কয়ার মাইনাস 2n, কি করতে বলছে ভাইয়া, ঘন নির্ণয় করতে বলছে, তাহলে এটাকে কিউব করো, হোল কিউব, তাহলে কি কিউব হয়ে যাচ্ছে।
এখন তুমি যদি জাস্ট এখানে ফর্মুলা বসাও, তুমি ধরে নাও এটাকে a ধরে নাও আর হচ্ছে এখানে b ধরে নাও, তাহলে জিনিসটা কি a - b হোল কিউবের ফর্মুলাতে যাবে। তো আমি একটু তোমাদের জন্য জাস্ট একটা লাইন করে দিচ্ছি। a - b হোল কিউবের ফর্মুলাতে যদি যায় তাহলে তুমি এখানে এটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারো, ধরো 7m² - 2n, তাহলে a - b হোল কিউবের ফর্মুলা কি ছিল, a কিউব মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস হচ্ছে b কিউব। তাহলে লিখো ফার্স্টে যেটা ছিল a কিউব, তাহলে a কিউবের জায়গায় তুমি লিখতে পারো 7m², তারপর কি হোল কিউব। আচ্ছা, তারপর কি হবে, তারপর হবে হচ্ছে আমার -3। আচ্ছা, -3a², a² মানে কি আমার 7m², তারপর হচ্ছে হোল স্কয়ার ইনটু হচ্ছে কি b মানে হচ্ছে আমার 2n, ওকে 2n, প্লাস হবে হচ্ছে আমার 3a মানে হচ্ছে আমার 3m², তারপর কি ছিল 3ab², তাই তো। তাহলে b² মানে কি, b² মানে হচ্ছে আমার 2n হোল স্কয়ার, তারপর কি ছিল আমার প্লাস b কিউব, সরি মাইনাস b কিউব। মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে আমার মাইনাস b মানে হচ্ছে আমার 2n, তার উপর হচ্ছে হোল কিউব। এখন তুমি যদি জিনিসটাকে একটু সিম্পলিফাই করে দাও তাহলে তো তোমার এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ভাবে করে দিচ্ছি না, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা কিন্তু চাইলে এইটুকুর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সো তারপর হচ্ছে তোমরা এটাকে হোমওয়ার্ক করে জমা দিয়ে দিতে পারো। কোথায় পোস্ট করবা, iSchool নবম দশম শ্রেণীর যে গ্রুপটা আছে ওই গ্রুপে পোস্ট করে দিতে পারো চাইলে, ঠিক আছে। আচ্ছা, সো আমি কমেন্টে হচ্ছে তোমাদের ওই গ্রুপের লিংকটা পাঠিয়ে দেই। আচ্ছা, সো একজন কমেন্ট করেছো কাদের ক্লাস, এটা হচ্ছে 9, 10 বা নবম দশম শ্রেণী কিংবা যারা হচ্ছে এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের ক্লাস হচ্ছে এটা। কিসের ক্লাস হচ্ছে, বীজগণিত ক্লাসে, মানে চ্যাপ্টার 3 সেটা ক্লাস হচ্ছে। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। আমাদের নেক্সট ম্যাথ কি ছিল দেখো তো, এটাও হচ্ছে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা। তো সূত্রের সাহায্যে ঘন নির্ণয় হচ্ছে আমরা এখান থেকে কি শিখতেছি, সূত্রের সাহায্যে ঘন নির্ণয় হচ্ছে আমরা মোটামুটি শিখছি যে আমার এখানে দুইটা টার্ম দিয়ে দেওয়া থাকবে a b অথবা xy অথবা হচ্ছে mn, আমি হচ্ছে এটাকে প্লাস মাইনাস a প্লাস b হোল কিউব অথবা a মাইনাস b হোল কিউব করে ফেলবো। কিন্তু আমার হচ্ছে এখানে মোটামুটি তিনটা টার্ম দিয়ে দেওয়া আছে। কি টার্ম দিয়ে দেওয়া আছে, 2a - b - 3c, এটাকে ঘন করবা। ওকে, সো করো, এই যে ঘন করে ফেললাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাই এখন এটা কিভাবে করবা একটু বলো তো আমাকে, যেহেতু যদি তিনটা টার্ম থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ঘনটাকে কিভাবে করতে পারি। আচ্ছা, আমি তোমাদেরকে হচ্ছে একটু হিন্টস দিয়ে দিই। ধরো তুমি এই 2 কে ধরে নিলা হচ্ছে x আর এই 3 কে ধরে নিলা হচ্ছে y, তাহলে জিনিসটা কেমন দাঁড়ায়, x - y হোল কিউব, তাই না। তাহলে খুব ইজি, তাহলে তখন জিনিসটা হচ্ছে কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, আমি জাস্ট ফার্স্ট লাইনটা তোমাদের জন্য করে দিই আর বাদ বাকিটা হয়তো তোমরা হচ্ছে করে ফেলতে পারবা। তাহলে যদি হচ্ছে এটাকে x ধরি আর এটাকে y ধরে, তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, x - y হোল কিউব। আচ্ছা, x - y হোল কিউবের ফর্মুলাটা কি, x কিউব মাইনাস 3x² y প্লাস 3xy², তারপর হচ্ছে আমার -y কিউব। তো যেহেতু হচ্ছে আমার এখানে x কিউব ফার্স্টে লিখতে হবে, তাহলে x কিউবের জায়গায় আমি লিখলাম 2a - b হোল কিউব, তাই না। আচ্ছা, তারপর কি দিব, তারপর দিব হচ্ছে আমি একটা মাইনাস, ফর্মুলা হচ্ছে 3, তারপর কি ছিল, তারপর ছিল আমার x² এর জায়গায় আমি কি দিব 2a - b হোল স্কয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে আমার x², y মানে কি ভাইয়া, y মানে ছিল হচ্ছে আমার এখানে 3c, তাহলে এখানে আমি কি লিখবো 3c, তারপর হচ্ছে আবার প্লাস 3 কই থেকে আসছে, ওই যে ফর্মুলা 3, তারপর হচ্ছে xy², x এর ভ্যালু কত আমার এখানে, x এর মান হচ্ছে আমার এখানে 2a - b, তারপর কি ছিল y² মানে হচ্ছে আমার 3c হোল স্কয়ার, তারপর কি ছিল ভাইয়া, তারপর ছিল হচ্ছে আমার ফর্মুলার মাইনাসের পর কি দেব হচ্ছে আমি, মাইনাসের পর দেব হচ্ছে আমি y কিউব, তার মানে হচ্ছে আমি লিখব 3c হোল কিউব। এখন তুমি যদি জিনিসটাকে একটু সিম্পলিফাই করো তাহলে হয়ে যাচ্ছে। সিম্পলিফাই করার টাইমে দেখবা যে তোমার হচ্ছে এখানে আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হচ্ছে 2a - b হোল কিউবের। সো এখন তো হচ্ছে তোমরা মোটামুটি এই ম্যাথটা পেরে যাবা। 2a - হোল কিউবের যদি তুমি এখানে আবার ফর্মুলাটা অ্যাপ্লাই করো তাহলে শুধুমাত্র এইটুকুর জন্য কি লিখতে পারো, এখানে হচ্ছে তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আবার a - b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করবা। তাহলে এখানে যদি তুমি আবার a - b হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করো তাহলে যেটা কি দাঁড়াচ্ছে 2a হোল কিউব মাইনাস 3 ইনটু 2a হোল স্কয়ার ইনটু হচ্ছে আমার b প্লাস 3 ইনটু 2a, তারপর হচ্ছে আমার b স্কয়ার প্লাস, তারপর হবে হচ্ছে আমার মাইনাস b কিউব, ঠিক আছে। সো আমি কিন্তু হচ্ছে এইটুকু সিম্পলিফাই হচ্ছে এটুকু করে ফেললাম।
তো তারপর হচ্ছে এখানে a - b হোল স্কয়ার ফর্মুলা বসাবা, আর তারপর হচ্ছে এখানে জাস্ট সিম্পলিফাই করে ফেলবা। সো এই ম্যাথটা আশা করি তোমরা পারবা, ঠিক আছে। সো চলো, যেহেতু এটা হচ্ছে আমাদের অতটা ইম্পর্টেন্ট ম্যাথস না, আমরা হচ্ছে আমাদের সামনের দিকে চলে যাই। ওকে, আচ্ছা, চলে আসা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথ। আমাদের কিন্তু 1 নাম্বার শেষ, ঠিক আছে। 3.2 এর 1 নাম্বার ম্যাথ কিন্তু আমাদের শেষ। একে যা যা ছিল এগুলো কিন্তু আমি সব করাই দিছি। এখন বাদ বাকি হচ্ছে তোমাদের কাজ। তোমরা কি করবা, 3.2 এর এক্সারসাইজে যতগুলো ম্যাথ ছিল, 3.2 এর এক্সারসাইজে সব ম্যাথ তো করেনি, 3.2 1 নাম্বারে যতগুলো এক্সারসাইজের ম্যাথ ছিল, খুব সম্ভবত 10টা মতো ম্যাথ ছিল। এই 10টা ম্যাথ হচ্ছে তুমি করে আমাকে হোমওয়ার্ক আকারে জমা দিবা, ঠিক আছে। আচ্ছা, সো দেখে নেই হচ্ছে তোমাদের মধ্যে আর কি আমাদের ক্লাস করতেছো। মেহেরেন শিকদার, তুমি বলেছো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মেহেরেন, ক্লাস করার জন্য। আচ্ছা, সো তোমার হচ্ছে একটা কোশ্চেন ছিল যে নবম দশম বিজ্ঞান বিভাগের জন্য এডুকেশনে কোনো কোর্স লঞ্চ করা আছে ভাইয়া। কোর্স লঞ্চ করা নাই, বাট হচ্ছে আমাদের কিন্তু প্রত্যেকদিন এডুকেশন থেকে তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের যারা আছে তাদের জন্য ফ্রি ক্লাস হচ্ছে, ঠিক আছে। কি ফ্রি ক্লাস হচ্ছে, যেমন ধরো গতকালকে ছিল হচ্ছে ফিজিক্স ক্লাস, এটা হচ্ছে আনফরচুনেটলি হয় নাই, হয়তো তোমাদের শরণ ভাইয়া নিবে। সো প্রত্যেকদিন কিন্তু তোমাদের একটা করে ক্লাস হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, হায়ার ম্যাথ। সো প্রত্যেকদিন কিন্তু তোমরা ফ্রি ক্লাসটা পেয়ে যাচ্ছ। ফ্রি ক্লাসটা কই থেকে পাবা, তোমরা হচ্ছে আমাদের আই স্কুল বাই আই এডুকেশন একটা পেজ আছে, ওই পেজে কিন্তু চাইলে তোমরা ফলো করে রাখতে পারো। ওই পেজটাতে হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি তোমাদের জন্য হচ্ছে ক্লাস দিচ্ছি। আর একটা জিনিস, যেটা হচ্ছে রোজার দিন, তো সেজন্য হচ্ছে আমাদের পার ডেতে জাস্ট একটা করে ক্লাস হচ্ছে। সো যখন হচ্ছে আফটার ঈদ হয়তো আমাদের ক্লাসের সংখ্যা আরও বেড়ে যাবে, তো দেখা যাবে যে হচ্ছে তোমরা পার ডেতে 2টা সাবজেক্টের করে ক্লাস করতেছো, হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, এরকম 2টা করে সাবজেক্ট হচ্ছে তোমরা পার ডেতে ক্লাস করছো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের সাফা আফিয়া। সাফা আফিয়া হচ্ছে তোমাদের নতুন ইনস্ট্রাক্টর, উনি হচ্ছে তোমাদের ইন ফিউচার ম্যাথ ক্লাস নেবে। সো উনি কমেন্ট করেছে যে ওনার ক্লাস থেকে কেউ করবা না, শুধু মুখস্থ করবা না। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কেউ মুখস্থ করবো না, আমরা হচ্ছে ম্যাথ বুঝে বুঝে করবো। আচ্ছা, সো তোমরা হয়তো ইন ফিউচার না, হয়তো নেক্সট উইক থেকে তোমরা হচ্ছে আফিয়া পর ক্লাস পাবা। আচ্ছা, আচ্ছা, সো আরো একজন ক্লাস করছো, নেন্সি, খুব সম্ভবত তুমি হচ্ছে কমেন্ট করেছো। এটা কিসের ক্লাস হচ্ছে? এটা হচ্ছে ভাইয়া ক্লাস 9-10, ওদের জেনারেল ম্যাথের ক্লাস হচ্ছে চ্যাপ্টার 3। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে আবার আমাদের পড়ায় ফিরে যাই। আচ্ছা, সো 2 নাম্বার হচ্ছে আমাকে কি করতে বলছে, সরল করতে বলছে। এই তোমরা কিন্তু হোমওয়ার্ক করে জমা দিবা। কি হোমওয়ার্ক করবে বলো তো? 3.2 এর 1 নাম্বার যতগুলো ম্যাথ ছিল সবকটা হোমওয়ার্ক করে জমা দিবা। আচ্ছা, সো এখন চলো হচ্ছে আমরা সরল করি। সরল করার জন্য দেখো তো হচ্ছে কি দিয়ে দেয়া আছে, আমাকে বিশাল বড় একটা টার্ম দিয়ে দেয়া আছে 7x + 3b হোল কিউব, তারপর আবার হচ্ছে এখানে 5x + 3b হোল কিউব। আচ্ছা, তারপর হচ্ছে আবার এখানে 7x + 3b আছে, আবার হচ্ছে আমার এখানে 5x + 3b আছে। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমরা এখানে কি করব, ধরো না, চলো ধরেই নেই। কি ধরবো, এখানে যে টার্মগুলো ছিল সেগুলোকে হচ্ছে, যেহেতু x আর b আকারে ছিল, একটা জিনিস মনে রাখবা, তুমি কিন্তু এখানে x ছিল, b ছিল, তুমি যখন ধরবা এখন কিন্তু চাইলে তুমি এটাকে a ধরতে পারবা, কিন্তু b ধরে নিতে পারবা না। যেমন সে ফর एग्जांपल তুমি ধরলা 7x + 3b = a, ওকে ফাইন। তারপর তুমি ধরলা 5x + 3b = b, এটা কিন্তু করা যাবে না। তোমার যে টার্মগুলো থাকবে না সেই টার্মগুলো বাদ বাকি টার্মগুলোকে তোমার ধরে নিতে হবে। যদি তোমার টার্মের মধ্যে বা যদি তোমার ম্যাথমেটিক্সে a b c থাকে, তাহলে তুমি ধরে নিবা যে a + b + c = x, a + b - c = y। আচ্ছা, এমন যদি হয় যে তোমার এখানে হচ্ছে x y দিয়ে দেয়া আছে, সেক্ষেত্রে তুমি a b c ধরে নিতে পারো। তো দেখো এখানে হচ্ছে আবার আমার x y আবার a b c একটা কম্বিনেশন দিয়ে দেয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমি কি ধরে নিব, সেক্ষেত্রে হচ্ছে আমি p q r অথবা m n এটা ধরে নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে হচ্ছে আমি এখানে কি ধরে নিব, ধরি বা লেট কি ধরবা, আমার এখানে যেটা ছিল 7x + 3b। আচ্ছা, তাহলে 7x + 3b এটাকে হচ্ছে আমি ধরে নিলাম, ধরো হচ্ছে p। আচ্ছা, তারপর কি ছিল, তারপর ছিল হচ্ছে আমার 5x + 3b, এটাকে ধরে নিলাম ধরো হচ্ছে আমি q, ঠিক আছে। তুমি কিন্তু এখানে a ধরতে পারবা, y ধরতে পারবা, কিন্তু এখানে x অথবা b এই জিনিসটাকে ধরতে পারবা না, ঠিক আছে। কারণটা এই কারণটা হচ্ছে b আর x অলরেডি কিন্তু আমার ম্যাথে এক্সিস্ট করতেছে, ঠিক আছে। সো যে জিনিসটা হচ্ছে আমার ম্যাথে অলরেডি এক্সিস্ট করে, এই জিনিসটাকে কিন্তু ধরে নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে দেখো তো, আচ্ছা এই ম্যাথটাকে করার আগে ধরো ফার্স্ট যে লাইনটা ছিল এটাকে যদি আমি আরেকটু সিম্পলিফাই করে নেই, তাহলে জিনিসটাকে এইভাবে লেখা যায় না ভাইয়া? দেখো তো, এটাকে আমি যেহেতু আমার এখানে কোশ্চেন লেখা আছে,
তো আমি আর গিভেন দিয়ে এই লাইনটা লিখতেছি না, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় বা নোটবুকে ডেফিনেটলি লিখবা যে গিভেন 7x + 3b হোল কিউব, এই ঘোড়ার ডিম যেটা পুরোটা দিয়ে দিয়েছিল সেটা। তাহলে এখানে কি ছিল ভাইয়া দেখো তো, 7x + 3b হোল কিউব। ওকে, তাহলে 7x + 3b হোল কিউব, তারপর ছিল হচ্ছে আমার -5x প্লাস হচ্ছে আমার 3b হোল কিউব। আচ্ছা, তারপর ছিল হচ্ছে আমার -6x। ঠিক আছে, তোমাদেরকে হচ্ছে আমি আবার একটু মনে করাই দিই, যখন হচ্ছে আমরা a কিউব - b কিউব অথবা a কিউব + b কিউবের ফর্মুলাটা পড়লাম, যেমন ধরো আমি যদি তোমাকে বলি a কিউব + b কিউবের ফর্মুলাটা কি ছিল, a + b হোল কিউব -3ab, অথবা a কিউব - b কিউবের ফর্মুলা কি ছিল, a - b হোল কিউব + 3ab। তার মানে আমার এখানে 3 রিলেটেড একটা টার্ম ছিল। তাহলে যেহেতু আমি এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, আমার এখানে ছিল হচ্ছে -6x। তাহলে এই 6 কে হচ্ছে আমি 3 দিয়ে ভেঙে দেই, বা 3 এর গুণনীয়ক আকারে যদি লেখা ট্রাই করি, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি না, 3 * 2x। আচ্ছা, তারপর যেটা ছিল লিখে ফেলে, তারপর ছিল হচ্ছে আমার 7x প্লাস হচ্ছে 3b ইনটু হচ্ছে আমার 5x প্লাস হচ্ছে আমার 3b। ঠিক আছে, আচ্ছা এখন দেখো তো, আমি যদি হচ্ছে যে জিনিসটা ধরে নিছি যে 7x + 3b এটাকে ধরে নিলাম হচ্ছে আমি p, আর 5x + 3b এটাকে ধরে নিলাম হচ্ছে আমি q। দেখো তো ভাইয়া, আমি যদি হচ্ছে p থেকে q কে মাইনাস করে দেই, মানে উপরটা থেকে যদি নিচেটাকে মাইনাস করে দেই, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে হবে হচ্ছে আমার মাইনাস সাইন, এটা হয়ে যাবে হচ্ছে আমার মাইনাস সাইন, এটা হয়ে যাবে হচ্ছে আমার মাইনাস সাইন। তাহলে এই দুটো টার্ম যদি আমি মাইনাস করি, তাহলে এখান থেকে কি পাচ্ছি, 7 থেকে যদি হচ্ছে আমি 5 কে মাইনাস করি, তাহলে এখানে পাবো হচ্ছে আমি 2x। আচ্ছা, আর 3b আর 3b তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার ইকুয়ালসটা আমি কি পাচ্ছি, ইকুয়ালসটা পাচ্ছি হচ্ছে আমি p মাইনাস হচ্ছে q। আচ্ছা, এখন যে জিনিসটা ধরে নিছি সেটাকে যদি এখানে বসাই দিই, তাহলে জিনিসটা কেমন হয় দেখো, 7x + 3b এটাকে হচ্ছে আমি কি ধরে নিছিলাম ভাইয়া, 7x + 3b। এখন কিন্তু তুমি চাইলে হচ্ছে এভাবে লিখতে পারো যে প্রদত্ত রাশি, মানে এই কথাগুলো না লিখলে যেটা হয় যে তোমাদের যে স্যাররা থাকে ওরা আবার একটু মাইন্ড করে যে দেওয়া আছে গিভেন প্রদত্ত রাশি, এই লেখাগুলো না লিখলে তোমাদের স্যাররা হচ্ছে আবার একটু মাইন্ড করতে পারে। তো এই জন্য হচ্ছে আমরা এই লেখাগুলো একটু লিখবা, ঠিক আছে, কারণ যেহেতু পরীক্ষার হলে অনেক টাইম পাচ্ছ, মোটামুটি 3 ঘন্টার একটা এক্সাম, এখানে হচ্ছে ম্যাথ অ্যান্সার করা খুবই হচ্ছে ইজি একটা জিনিস, কারণ একটা ম্যাথ করতে কতক্ষণ করে পাও, 20 মিনিট করে পাও। তো একটা ম্যাথ করতে লাগে হচ্ছে তোমার কতক্ষণ, 10 মিনিট 15 মিনিট, যদি তুমি হচ্ছে ভালো মতো প্র্যাকটিস করো। বুঝে তোমাদেরকে হচ্ছে আরেকটা জিনিস বলে, প্র্যাকটিস করতে করতে নিজেকে হচ্ছে ওই লেভেলে নিয়ে যাবা যাতে জিনিসটা তোমার মাসলস মেমোরিতে চলে আসে, বুঝছো। দেয়ার টু টাইপস অফ মেমোরি, একটা হচ্ছে যে তোমার ব্রেনের মেমোরি, একটা হচ্ছে যে তোমার মাসলস মেমোরি। মাসলস মেমোরি কি জিনিস, যে তুমি দেখবা কিছু কিছু মানুষের একটা বদ অভ্যাস থাকে, সে হচ্ছে ধরো একটু পরপর হচ্ছে এরকম নখ খোটায়, এটা হচ্ছে একটা মাসলস মেমোরি হয়ে গেছে। তারপর ধরো কারো করে হচ্ছে আবার একটা বদ অভ্যাস থাকবে যে একটু পরপর সে হচ্ছে নখ কামড়ায়, ঠিক আছে। এগুলো হচ্ছে ওর মাসলস মেমোরি, মানে ছোট থাকতে এত পরিমাণ হচ্ছে নখ কামড়াইছে, ও যখন আর অ্যাডাল্ট হয়ে গেছে, বা ও যখন তোমাদের মতো 9 10-এ চলে আসে, বা আরো যখন বড় হয়ে যাবে, তখন সে হচ্ছে ওর এই হ্যাবিটটা থেকে যাচ্ছে, ঠিক আছে। সো তোমাদের কাছে হচ্ছে অনেক পরিমাণ টাইম আছে, মোটামুটি তোমরা যারা এখন ক্লাস 10-এ পড়ো তোমাদের হচ্ছে 1 বছরের মতো আছে, তোমরা যারা 9-এ পড়ো তোমাদের তো ভাই বিশাল টাইম আছে, 2 বছরের চেয়েও বেশি। আচ্ছা, তো তোমরা কি করবে, এত পরিমাণে প্র্যাকটিস করবে যাতে ম্যাথটা দেখলে এই ব্রেন মেমোরি আগে তোমার সাথে মাসলস মেমোরিতে চলে আসে, যে হচ্ছে আমার এই ম্যাথটা এইভাবে করতে হবে, ঠিক আছে। সো দ্যাটস কল্ড প্র্যাকটিস, ঠিক আছে। আচ্ছা, তো চলো প্রদত্ত রাশি তাহলে কি দাঁড়াবে, এখন প্রদত্ত রাশি তাহলে দাঁড়াবে হচ্ছে আমার 7x + 3b ছিল হচ্ছে আমার p, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে p কিউব, মাইনাস হচ্ছে আমার 5x + 3b, 5x + 3b কে আমি কি ধরে নিছিলাম q, তাহলে আমি এখানে কি লিখতে পারি, -q কিউব। আচ্ছা, তারপর হচ্ছে আমার আগে থেকে 3 ছিল, আর এই 2x, দেখো তো ভাইয়া 2x মানে কি ছিল, 2x মানে কিন্তু ছিল হচ্ছে আমার p - q, বা 2x = ছিল হচ্ছে আমার p - q। আচ্ছা, তাহলে 2x এর জায়গায় হচ্ছে আমি লিখতে পারি p মাইনাস হচ্ছে q। আচ্ছা, 7x + 3b এটাকে হচ্ছে আমি আবার লিখতে পারি pq, ওকে, সো লিখলাম p, আর এই 5x + 3b কে লিখতে পারি হচ্ছে আমি q, সো দিস ইজ pq। তাহলে আমি যদি জিনিসটাকে একটু সাজাই লিখি, বা একটু হচ্ছে সিম্পলিফাই করে লিখি, সিম্পলিফাই তো আর এখন করব না, এখন যদি জাস্ট একটু সাজাই লিখি, তাহলে জিনিসটা ভাই কেমন দাঁড়ায় দেখো তো। জিনিসটা তাহলে এইভাবে লিখে যায় না, যে p³ - q³ - 3pq, মানে p করে জাস্ট আগে নিয়ে আসলাম, আর এটা হচ্ছে আমার p - q। আচ্ছা, তাহলে ভাই দেখো তো এই জিনিসটা হচ্ছে আমার এখন কিসের সাথে যাচ্ছে, এই যে আমার a - b হোল কিউবের যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাতে যাচ্ছে না, a - b হোল কিউবের ফর্মুলা a³ - b³ - 3ab ইনটু হচ্ছে কি আমার a - b। তাহলে দেখো এখানেও কিন্তু আমার সেম, এই যে p³ - q³ - 3pq মাইনাস হচ্ছে আমার p - q। তাহলে চাইলে আমি ভাই এটাকে এইভাবে লিখতে পারি না,
পি মাইনাস কিউ হোল কিউব একারে লেখা যায়। ব্যাস আমরা হচ্ছে আমাদের একদম ফাইনাল সিম্পলিফিকেশনস করে সেটা হচ্ছে আমরা করে ফেললাম। এখন হচ্ছে আমরা কি করব, দেখো আমার কোশ্চেনের কোথাও তো পি কিউ টার্মটা ছিল না, তাহলে এটাকে জাস্ট আমি ধরে নিছি। তাহলে এখন কি করতে হবে, জাস্ট হচ্ছে আমার এই পি কিউ এর টার্মটা বসাই দিতে হবে। আচ্ছা সো চলো হচ্ছে আমরা পি কিউ টার্ম বা পি কিউ এর যে ভ্যালুটা ছিল সেটা হচ্ছে বসাই দেই। পি এর ভ্যালু কত ছিল ভাইয়া, পি এর ভ্যালু ছিল হচ্ছে আমার 7x + 3b, তাহলে বসাও 7x প্লাস হচ্ছে আমার 3b। তারপর হচ্ছে আমার মাইনাস কিউ, কিউ এর ভ্যালু ছিল হচ্ছে 5x + 3b, তো যেহেতু মাইনাস তাহলে এখানে কি হবে আমার -5x মাইনাস হচ্ছে আমার 3b। তারপর কি ছিল, তারপর হচ্ছে হোল কিউব। তারপর দেখো তো এখন যদি আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করি তাহলে জিনিসটাকে কি দাঁড়াচ্ছে, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে যে এই 3b + 3b আর -3b কি হচ্ছে আমার কাটাকাটি যাচ্ছে, আর 7x থেকে হচ্ছে আমি যদি -5x কে 7x থেকে যদি হচ্ছে আমি 5x কে মাইনাস করি তাহলে কত আসতেছে আমার 2x, তাহলে হচ্ছে আমার 2x হোল কিউব, দ্যাট মিন্স হচ্ছে আমার 8x কিউব। আচ্ছা এখন কি তোমরা বুঝতে পারছো এই ম্যাথটা খুব ইজি না? এত বড় টার্মের যদি কোনো ম্যাথ থাকে আমরা সেটাকে কি ধরে নিব, এ বি সি ডি এম এন ও পি কিউ আর এস টি কিছু একটা ধরে নিব, তারপর হচ্ছে একটু প্লাস মাইনাস করলে সেটা কিন্তু আমার খুব অটোমেটিক্যালি তো না, সিস্টেমেটিক্যালি সেটা কি হয়ে যাচ্ছে, আমার একটা ম্যাথসের ফর্মুলাতে চলে আসতেছে। খুব ইজি একটা ম্যাথ। আচ্ছা সো দেখি তোমরা হচ্ছে কারা কারা আমাদের সাথে মোটামুটি ক্লাস করতেছো। আচ্ছা সো মেহেরিন শিকদার তুমি কমেন্ট করেছো যে হচ্ছে ভাইয়া প্রত্যেক দিনের ক্লাসগুলো শিডিউল কোথায় পাবো? তোমরা হচ্ছে প্রত্যেকদিনের ক্লাস শিডিউল যে আমাদের আই স্কুল বা এডুকেশন পেজে পেয়ে যাবা। আমাদের আই এডুকেশন পেজে হচ্ছে তোমরা পেয়ে যাবা প্রত্যেক বৃহস্পতিবারে অথবা প্রত্যেক শুক্রবারে, মানে উইক শুরু হওয়ার আগে তোমাকে হচ্ছে শিডিউল আকারে বা রুটিনটা হচ্ছে পোস্ট করা হয়, এবং প্রত্যেক দিন ক্লাস যেটা হবে সেটাও কিন্তু তোমার পোস্ট করা হয়। যেমন ধরো আজকে যেহেতু তোমাদের ম্যাথস ক্লাস, তুমি কিন্তু হচ্ছে আমাদের আই এডুকেশন পেজে খুঁজলেই পাবা যে আজকে যে ম্যাথ ক্লাস হবে সেটা হচ্ছে তোমাকে একটা অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। মানে প্রত্যেক দিনের ক্লাসটা হচ্ছে তোমাকে প্রত্যেক দিন সকালে অথবা আগের দিন রাতে হচ্ছে জানিয়ে দেওয়া হয় পোস্ট করে, এবং ওই উইকের ক্লাসটা ওটা কিন্তু হচ্ছে তোমাকে শিডিউল আকারে বা রুটিন আকারে পোস্ট করা হয়। ঠিক আছে? আচ্ছা সো তোমরা যারা হচ্ছে রুটিন পাচ্ছ না, তো তোমাদেরকে কি হচ্ছে আমি চাইলে এই রুটিনটা হচ্ছে দিয়ে দিতে পারি। সো ক্লাস করার পর আমি তোমাদেরকে এই রুটিনটা দিয়ে দিব। আচ্ছা তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট মেথডে চলে যাই। এটাও হচ্ছে আমরা কি করব, সরল করব। আচ্ছা তো সরল করার জন্য এই টার্মটা একটু কমপ্লেক্স বা একটু কমপ্লিকেটেড করে হচ্ছে তোমাদেরকে দিয়ে দেয়া আছে। আচ্ছা সো চলো আমরা এটাকে একটু হচ্ছে সিম্পলিফাই করে ফেলি। এটাকে হচ্ছে আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি, ধরো আমি যদি জিনিসটাকে এভাবে লিখি, যেটা ছিল a + b + c হোল কিউব, সেটা থাকুক মাইনাস হচ্ছে আমার a - b - c হোল কিউব। আচ্ছা তারপর দেখো তারপর ছিল হচ্ছে আমার 6। আচ্ছা 6 কে আর আমরা রাখবো না, আমরা সবসময় সেটাকে কি করব, 3 এর গুণনীয়ক আকারে হচ্ছে বা গুণিতক আকারে সেটাকে লিখে ফেলবো। তাহলে হচ্ছে এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে থাকতে হচ্ছে আমার 3 × 2, তারপর b+c যেটা ছিল, সো b+c। ওকে তারপর দেখো ভাইয়া আমার এখানে ছিল হচ্ছে a² - b+c হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা কি এই a² - b² এই ফর্মুলার সাথে জিনিসটাকে কি করা যায়, কম্পেয়ার করা যায়। তাহলে যদি হচ্ছে আমি জিনিসটাকে এটার সাথে কম্পেয়ার করি তাহলে জিনিসটাকে এইভাবে লেখা যায় না, a + b, দ্যাট মিন্স হচ্ছে a + b প্লাস হচ্ছে c ইনটু হচ্ছে আমার a - b মাইনাস হচ্ছে c, তাহলে কি a + b ইনটু a - b এই ফর্মুলাটা সেটা চলে আসলো। তোমরা কি বুঝতে পারছো ব্যাপারটা আমি কি করছি? দেখো এই বরাবর হচ্ছে আমি তেমন কোনো চেঞ্জ করি নাই, শুধু হচ্ছে 6 কে ভেঙে 3 × 2 আকারে লিখছি। এটা কি লেখা যায়? আচ্ছা যদি লেখা যায়, এখানে হচ্ছে আমি কি করছি, a² - b² ফর্মুলা অ্যাপ্লাই করছি। এইটাকে কি ধরে নিছি, এটাকে ধরে নিলাম হচ্ছে আমি b, তাহলে a² - b², তাহলে এটা তো শুধুমাত্র b না, এটা b মানে কি, b মানে হচ্ছে b+c, তাহলে a² - b² ফর্মুলা কি ছিল, a + b × a - b, তাহলে a + b মানে কি হবে, a + b+c, আর a - b মানে কি হবে, a - b - c। বুঝতে পারছো তোমরা? কোথায় বোঝো নাই বলো তো একটু দেখি। আচ্ছা সো নেন্সি কমেন্ট করেছো যে এটা কিসের ক্লাস হচ্ছে ভাই, অ্যাডমিশন নাকি এইচএসসি? ভাই এটা এসএসসি ক্লাস হচ্ছে, এইচএসসি ক্লাসটা হচ্ছে আজকে পোস্টপোন করা হয়েছে, এটা টেকনিক্যাল কারণে। সো তোমরা এইচএসসি যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আছো তোমরা কিন্তু হচ্ছে আবার নেক্সট উইক থেকে কন্টিনিউয়াস ক্লাস পেয়ে যাবা। কিভাবে পাবা, রুটিনটা হচ্ছে তোমাদেরকে পোস্ট করা হবে, প্রত্যেক উইকের একটা করে শিডিউল রুটিন তোমাদেরকে কাছে পৌঁছে দেওয়া হবে, বা তোমাদের এই আই এডুকেশন পেজে আই স্কুল পেজে পোস্ট করা হবে। এবং এসএসসি বিজ্ঞান বিভাগের জন্য হচ্ছে প্রত্যেক উইকে একটা করে রুটিন তোমাদের হচ্ছে পোস্ট করা হবে, এবং প্রত্যেকদিন কি ক্লাস থাকছে সেই আপডেটও হচ্ছে তোমাকে জানানো হবে। আচ্ছা তোমাদের যাদের হচ্ছে আরো একটু কনফিউশন যে ভাইয়া এগুলো কোথায় পাবো, তোমরা কিন্তু চাইলে হচ্ছে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো।
আই স্কুল নবম দশম শ্রেণীর একটা গ্রুপ আছে, গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। ওইখানে হচ্ছে তোমরা যদি কোশ্চেন করো যে ভাই আজকে কি ক্লাস, তোমাদেরকে হচ্ছে জানিয়ে দেওয়া হবে, ভাই শিডিউলটাকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে ভাই এই ম্যাথটা পারতেছি না, এই ম্যাথটা হচ্ছে তোমাদেরকে করে দেওয়া হবে, ভাই ফিজিক্সের প্রবলেমটা বুঝতেছি না। তো আমাদের আই এডুকেশনের সায়েন্সের ডেডিকেটেড টিচার্স প্যানেল অলওয়েজ তোমাদের সাথে আছে তোমাদের যে কোনো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথে চলে যাই, মানে এই ম্যাথটা হচ্ছে বাদবাকি পোর্শনটা করে ফেলি। আচ্ছা, এখন ধরো আমার তো এখানে a প্লাস বি প্লাস সি এটা হচ্ছে দিয়ে দেওয়া ছিল, এখন হচ্ছে আমি জিনিসটাকে কিছু ধরে নেই, কারণ a প্লাস বি প্লাস সি জিনিসটা হচ্ছে খুবই বড় একটা টার্ম হয়ে যায়। তো ধরো হচ্ছে আমি ধরে নিলাম, কি ধরে নিব বলো তো, তোমার এক্স ওয়াই জেড ধরে নিব নাকি পি কিউ ধরে নিব? যেহেতু এখানে এ বি সি দিয়ে দেওয়া আছে, এ বি সি বাদে বাদ বাকি যে কোনো কিছু ধরে নিতে পারবো। তুমি যদি ই এফ জি ধরে নিতে পারো, এম এন ও পি ধরে নিতে পারো, কিউ আর এস টি ধরে নিতে পারো, এক্স ওয়াই জেড ধরে নিতে পারো। তো যেহেতু হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটা ছিল, আমি লিখে ফেললাম যে এ প্লাস বি প্লাস সি, আর এটা কি ছিল, এটা ছিল হচ্ছে আমার এ মাইনাস বি মাইনাস সি। আচ্ছা, তো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমি এটাকে কি ধরে নিতে পারি, এক্স ধরে নিব নাকি হচ্ছে পি কিউ ধরে নিব, দেখি তোমরা কেউ জানিয়ে দিচ্ছ কিনা। আচ্ছা, সো যেহেতু তোমরা হচ্ছে কেউ রেসপন্স করতেছো না, তাহলে হচ্ছে আমি নিজের মতো করে একটা ধরে নিলাম। তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস আমি ধরে নিলাম হচ্ছে আমি x, আর a মাইনাস বি মাইনাস সি ইকুয়ালস ধরে নিলাম হচ্ছে আমি y, ঠিক আছে? আচ্ছা, তো তারপর হচ্ছে যেহেতু a প্লাস বি প্লাস সি কে তুমি x ধরে নিলা, আর a মাইনাস বি মাইনাস সি কে হচ্ছে তুমি কি ধরে নিচ্ছ, y ধরে নিচ্ছ। আচ্ছা, এখন হচ্ছে আমি একটা কাজ করি, এই x আর y কে যদি হচ্ছে আমি এখন প্লাস করে দেই তাহলে কি পাই দেখো তো, যদি হচ্ছে x আর y কে যদি হচ্ছে আমি প্লাস করি, না প্লাস না করে একটা কাজ করি, এটাকে হচ্ছে মাইনাস করি, তাহলে যদি মাইনাস করি তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে হচ্ছে আমার মাইনাস। আচ্ছা, তোমাদের কাছে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আপনি ফার্স্টে বলেন যে প্লাস করি, এখন হচ্ছে আবার মাইনাস কেন করবেন? কারণ আমি হচ্ছে এখানে যখন কোশ্চেনের দিকে যখন তাকাচ্ছি তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে বি প্লাস সি আছে। তো আমি যদি ভাইয়া এটাকে প্লাস করে তাহলে আমি কি পাবো, যদি আমি প্লাস করি বি সি, বি প্লাস সি আর বি মাইনাস সি ক্যান্সেল আউট হয়ে যাবে, থাকবে হচ্ছে আমার 2a। 2a কি আমার এখানে আদৌ কোথাও আছে? 2a তো আমার আদৌ কোথাও নাই, তাহলে 2a রেখে অ্যাকচুয়ালি আমার কি হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। এটা না করে যদি হচ্ছে আমি এখানে মাইনাস করি, তাহলে মাইনাস করলে কি হয় দেখো তো, এই প্লাসে আর মাইনাসে হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বি আর হচ্ছে আমার প্লাস বি, এখানে পাচ্ছি হচ্ছে আমি 2b, আর সি প্লাস সি, তাহলে পাচ্ছি হচ্ছে আমি এখানে 2c ইকুয়ালস হচ্ছে আমার x মাইনাস হচ্ছে y, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটাকে যদি হচ্ছে আমি আরেকটু সাজাই লিখি তাহলে ভাই এটাকে এইভাবে লেখা যায় না, যদি 2 কমন নেই। আচ্ছা, 2 কমন নিলে এখানে লেখা যায় হচ্ছে আমার b প্লাস সি ইকুয়ালস হচ্ছে আমার x মাইনাস হচ্ছে y। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, এখন যদি জাস্ট আমি মান বসাই, কিসের মান বসাবো, যে a প্লাস বি প্লাস সি কে যে আমি x ধরে নিলাম আর a মাইনাস বি মাইনাস সি কে যে হচ্ছে আমি y ধরে নিলাম, সেটার মান হচ্ছে আমি একটু বসাই দিব। আচ্ছা, তো এইটুকু ভ্যালু যদি হচ্ছে ভাইয়া বসাই দিই তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, a প্লাস বি প্লাস সি এটাকে হচ্ছে আমি কি ধরে নিছিলাম, x ধরে নিছিলাম, তাহলে এখানে আমি বসাইতে পারি হচ্ছে x, তার উপর কি ছিল, একটা কিউব ছিল, তাহলে এটাকে কি লেখা যায়, x কিউব। আচ্ছা, তারপর দেখো তো কি ছিল ভাইয়া, মাইনাস a মাইনাস বি মাইনাস সি। a মাইনাস বি মাইনাস সি মানে কি, a মাইনাস বি মাইনাস সি মানে হচ্ছে যে তোমার এখানে y, মানে a মাইনাস বি মাইনাস সি কে আমি y ধরে নিছি, তাহলে এখানে আমি কি লিখতে পারি, y কিউব। আচ্ছা, তোমরা কিন্তু এখানে একটা কাজ করবা, ডেফিনেটলি এই মান বসানোর আগে এখানে এই ইকুয়ালস টু না দিয়ে এখানে হচ্ছে লিখে নিও যে প্রদত্ত রাশি বা হচ্ছে এরকম কিছু একটা, ঠিক আছে? সো আমি আর লিখছি না, বাট তোমরা যখন ডেফিনেটলি পরীক্ষায় লিখবা বা পরীক্ষা যখন দিচ্ছ, সেটা স্কুলের পরীক্ষা হোক বোর্ড পরীক্ষা হোক, একটু হচ্ছে গুছিয়ে লিখবা, ঠিক আছে? প্রদত্ত রাশি, দেওয়া ছিল, ধরে নেই, এই ধরনের টার্মগুলো কিন্তু একটু ইউজ করো, ওকে? আচ্ছা, তারপর ছিল হচ্ছে আমার -3। তারপর দেখো তো ভাইয়া এই 2 ইন্টু বি প্লাস সি, 2 ইন্টু বি প্লাস সি কি ছিল, 2 ইন্টু বি প্লাস সি ছিল হচ্ছে দেখো আমার এই x মাইনাস ওয়াই, তাই না? তো তাহলে হচ্ছে আমি এখানে 2 ইন্টু বি প্লাস সি এর জায়গায় আমি কি লিখতে পারি, x মাইনাস হচ্ছে আমার y। আচ্ছা, তারপর ছিল হচ্ছে আবার আমার a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি মানে হচ্ছে আমার x, আর a মাইনাস বি মাইনাস সি মানে হচ্ছে আমার আবার y। তাহলে জিনিসটাকে যদি হচ্ছে আমি আরেকটু সাজাই লিখি তাহলে জিনিসটাকে এইভাবে লেখা যায় না ভাইয়া, দেখো তো, x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy, তারপর হচ্ছে আমার x মাইনাস হচ্ছে y। আচ্ছা, তাহলে দেখো তো এটা হচ্ছে ওই যে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3b ইন্টু a মাইনাস b, এই ফর্মুলার সাথে কম্পেয়ার করা যায় না? তাহলে যদি এটাকে এই ফর্মুলার সাথে কম্পেয়ার করা যায় তাহলে এটা কিসের ফর্মুলা ছিল ভাইয়া, এটা ছিল হচ্ছে আমার ওই যে a মাইনাস b হোল কিউবের ফর্মুলা। তাহলে আমি চাইলে এখানে লিখতে পারি x মাইনাস y হোল কিউব, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে x আর y বলে কোনো টার্ম তো আমার এখানে ছিল না, আমার এখানে ছিল হচ্ছে ab।
তো তাহলে তুমি একটা কাজ করো, তুমি জাস্ট হচ্ছে এখানে x আর y এর মান বসাই দাও। আচ্ছা, তো তুমি যদি জাস্ট হচ্ছে এখানে মান বসাও, x এর ভ্যালু কত ছিল? x এর ভ্যালু ছিল হচ্ছে আমার a + b + c, তাহলে লিখো a = দিয়ে a + b প্লাস হচ্ছে c। তারপর হচ্ছে আমার -y, -y মানে কি? আচ্ছা, y মানে হচ্ছে a - b - c, তাহলে -y মানে কি হবে? -y মানে হবে -a + b + c, তার উপর হচ্ছে একটা হোল কিউব। ঠিক আছে, তাহলে একটু সিম্পলিফাই করো, তাহলে সিম্পলিফাই হলে কি পাচ্ছ? এখানে পাচ্ছ হচ্ছে আমার a আর a প্লাস আর মাইনাসে হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তারপর থাকতেছে হচ্ছে আমার এখানে কি b + c আর b + c, তাহলে এখান থেকে কি লেখা যায়? 2b প্লাস হচ্ছে আমার 2c হোল কিউব। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2b + 2c হোল কিউব। তো তুমি কিন্তু চাইলে এখান থেকে 2 কমন নিতে পারো, তাহলে দিস ইজ b + c, তাহলে এই হচ্ছে আমার একটা হোল কিউব। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো 8 ইনটু হচ্ছে আমার b + c হোল কিউব। ঠিক আছে, সো তুমি চাইলে হচ্ছে এখানে b + c হোল কিউবের ফর্মুলা বসাই দিতে পারো, বাট নট নেসেসারি, এটুকু পর্যন্ত রেখে দিলে কিন্তু তোমার ম্যাথটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, সো চলো তারপর হচ্ছে আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। সো তোমাদের হচ্ছে মোটামুটি ক্লাস টাইম শেষ, একটু পর হচ্ছে জোহরের আজান দিবে। সো তোমাদেরকে হচ্ছে ভাইয়া বারবার যে জিনিসটা বলি যে রোজার দিনে অ্যাকচুয়ালি পড়তে বসতে মন চায় না। তোমাদের সময় বা তোমাদের টাইমে যখন আমি ছিলাম তখন আমারও পড়তে বসতে মন চাচ্ছিল না। ইভেন তোমাদেরকে যে ক্লাস করতে আসতে হচ্ছে মন চাচ্ছিল না। সে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের জন্য এখানে ক্লাস নিতে চলে আসছে দৌড়ে দৌড়ে। সো একটু একটু করে পড়াশোনা করে, ঠিক আছে, মানে সারাটা দিন ঘুমায় না থেকে যে রোজা রাখছি পড়তে পারবো না, রোজা রাখছি খাট থেকে উঠে বসতে পারবো না, রোজা রাখছি বইটা খুলতে পারবো না, এরকম এনার্জি নেই। এই কাজটা না করে একটু একটু করে পড়াশোনা করো। একটু একটু করে পড়াশোনা করলে যেটা হবে যে এই যে একটা কনসিস্টেন্সি তোমাদের মধ্যে গ্রো করতেছে, যে ধরো তুমি ডেইলি জাস্ট 1 ঘন্টা করে পড়লা, এই যে ডেইলি তুমি 1 ঘন্টা করে পড়তেছো না, এই কনসিস্টেন্সিটাই তোমাকে হচ্ছে একদিন একটা খুব ভালো রেজাল্ট দিবে। ঠিক আছে, আচ্ছা, সো দেখি তোমরা কারা কারা আমাদের সাথে ক্লাস করতেছো। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট যে ম্যাথ, সেই ম্যাথের মধ্যে চলে যাই। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এখানে হচ্ছে কি দিয়ে দেওয়া আছে? এটা হচ্ছে সরল করো। তো সরল করার জন্য হচ্ছে আমরা এখানে কি করব? সরল করার জন্য হচ্ছে আমার এখানে যে জিনিসটা দিয়ে দেওয়া ছিল সেটাকে হচ্ছে আমি আগে একটু সিম্পলিফাই করে ফেলি। তো প্রদত্ত রাশি বা হচ্ছে দেওয়া আছে দিয়ে তোমরা শুরু করো, এই লাইনটা লিখতে হবে তোমাদের। সো যেহেতু হচ্ছে আমি একটু সুযোগ সুবিধা পাচ্ছি, এটা হচ্ছে আমার কোশ্চেন, এটা হচ্ছে আমার এক্সাম স্ক্রিপ্ট। তো এখানে হচ্ছে আমার লেখা লাগতেছে না। দেখো তো ভাইয়া, এই m + n হোল টু দি পাওয়ার 6 এটাকে চাইলে হচ্ছে আমি এইভাবে লিখতে পারি না, m + n হোল স্কয়ার, তারপর হচ্ছে হোল কিউব, এভাবে লেখা যায় না? আচ্ছা, তারপর হচ্ছে আবার এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না ভাইয়া? দেখো তো, ধরো আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর হচ্ছে আমি লিখলাম m - n হোল স্কয়ার, তারপর হচ্ছে আমি দিলাম হচ্ছে হোল কিউব, এটাকে হচ্ছে এইভাবে লেখা যায়। তারপর হচ্ছে মাইনাস হচ্ছে 12mn। 12mn মানে কি ভাইয়া বলো তো? 12mn মানে যেটাই হোক না কেন, আমি এটাকে অলওয়েজ কি আকারে লিখবো? আগে হচ্ছে এটাকে 3 দিয়ে ভাগ করে দিব। তাহলে 3 কে যদি হচ্ছে আমি 12 কে যদি আমি 3 দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি আগে এখানে কি পাচ্ছি? 3 × 4mn, তাই না? আচ্ছা, তারপর দেখো কি ছিল? m স্কয়ার n স্কয়ার, তারপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে এই m স্কয়ার আর n স্কয়ারকে কিন্তু আমি চাইলে a স্কয়ার - b স্কয়ারের সাথে কম্পেয়ার করতে পারি, তাই না? তাহলে এই m স্কয়ার - n স্কয়ার এটাকে যদি হচ্ছে আমি কম্পেয়ার করি, তাহলে এখানে কি পাচ্ছি? m + n ইনটু হচ্ছে আমার এই m - n, আর আগে থেকে আমার এখানে একটা কি ছিল? একটা হোল স্কয়ার ছিল। আচ্ছা, সো এটা যদি হচ্ছে হোল স্কয়ার থাকে, তাহলে জিনিসটাকে তাহলে কিভাবে লেখা যায়? এভাবে লেখা যায় ভাই, দেখো তো, এই m + n হোল স্কয়ার, তার উপর হচ্ছে একটা হোল কিউব ছিল। আচ্ছা, মাইনাস m - n হোল স্কয়ার, তার উপর ছিল হচ্ছে আমার একটা হোল কিউব। আচ্ছা, তারপর ছিল হচ্ছে আমার -3 × 4mn। আচ্ছা, এইটাকে যদি হচ্ছে আমি ভেঙে ফেলি, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে আমার এই m + n হোল স্কয়ার, আর হচ্ছে আমার এই m - n হোল স্কয়ার। ঠিক আছে, দেখো তো ভাই, এটাকে এইভাবে লেখা যায় না? আচ্ছা, তো তাহলে হচ্ছে এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা আমাদের যে ধরাধরি পার্টে চলে আসি, মানে হচ্ছে এই m + n বা m - n, এটাকে হচ্ছে আমি কি ধরে নিব? আচ্ছা, একটা জিনিস দেখো ভাইয়া, আমি কিন্তু চাইলে এখানে এই m + n হোল স্কয়ার এই পুরাটাকে হচ্ছে কোনো একটা জিনিস ধরে নিতে পারি। ঠিক আছে, সো এটাকে যদি হচ্ছে আমি কিছু একটা ধরে নেই, ধরো তুমি এখানে লিখে ফেললা, লেট কি ধরবো? এই m + n হোল স্কয়ারকে হচ্ছে আমি একটা টার্ম ধরে নিব, আর এই m - n হোল স্কয়ারকে হচ্ছে আমি একটা টার্ম ধরে নিব। ঠিক আছে, তাহলে এই m + n কে হচ্ছে ধরো আমি ধরে নিলাম m + n হোল স্কয়ার, এটাকে আমি ধরে নিলাম ধরো হচ্ছে a, আর আরেকটা যেটা ছিল m - n হোল স্কয়ার, এটাকে ধরে নিলাম হচ্ছে আমি ধরো b। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে m + n হোল স্কয়ারকে ধরে নিলাম হচ্ছে আমি a, আর m - n হোল স্কয়ারকে ধরে নিলাম হচ্ছে আমি b।
আচ্ছা এখন তাহলে দেখো তো ভাই জিনিসটা কি দাঁড়াচ্ছে, আমার হচ্ছে এখানে মোটামুটি এই mn বলে একটা টার্ম আছে, এই mnটাকে আমাকে খুঁজে বের করতে হবে যে এখান থেকে হচ্ছে আমি mn কি পাচ্ছি। দেখো এখানে ভাইয়া টার্মটাকে যদি তুমি আরো একটু ভালোভাবে নোটিস করো, জিনিসটা হচ্ছে আমার এখানে 4mn, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই 4mn মানে হচ্ছে 4ab এই ফর্মুলাটা এখন চট করে মাথায় চলে আসছে। 4ab এর ফর্মুলাটা কি ছিল, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, ঠিক আছে। সো আমি যদি জিনিসটাকে এখন মাইনাস করে দেই, এই যে এই a - b যদি করি তাহলে আমি এখানে কি পাচ্ছি দেখো তো, a m + n হোল স্কয়ার মাইনাস m - n হোল স্কয়ার ইকুয়ালস হচ্ছে আমার এই a মাইনাস হচ্ছে b। আচ্ছা এটাকে আমি কিন্তু চাইলে এখন 4ab এর সাথে কম্পেয়ার করতে পারি কিভাবে, এই যে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এটা কিসের ফর্মুলা ছিল, 4ab এর ফর্মুলা ছিল, তাহলে এখানে ab এর জায়গায় কি আছে, mn আছে। তো চাইলে ভাই আমি এটাকে এইভাবে লিখতে পারি না, যে এটা হচ্ছে আমার 4mn ইকুয়ালস হচ্ছে আমার এই a মাইনাস হচ্ছে আমার b। আচ্ছা তাহলে দেখো আমি কিন্তু 4mn এর ভ্যালুটা পেয়ে গেছি, সেটা কি a - b। তো এখন হচ্ছে জাস্ট আমি যদি এখন এটার মধ্যে ভ্যালু বসাই দেই, ধরো আমার এখানে m + n হোল স্কয়ারকে আমি কি ধরে নিছিলাম, m + n হোল স্কয়ারকে ধরে নিছিলাম হচ্ছে আমি a, তাহলে এখানে কি লেখা যায় a কিউব, তাই না। আচ্ছা তারপর দেখো m - n হোল স্কয়ার, এটাকে হচ্ছে আমি কি ধরে নিছিলাম, এটাকে ধরে নিছিলাম হচ্ছে আমি b, তাহলে এখানে আমি লিখতে পারি -b হোল কিউব। আচ্ছা তারপর দেখো আগে থেকে ছিল হচ্ছে আমার একটা 3। আচ্ছা তারপর হচ্ছে 4mn ইকুয়ালস আমি কি পাইছি, 4mn এর ভ্যালু পাইছি হচ্ছে আমি a - b। তো চাইলে হচ্ছে আমি এখানে কি লিখতে পারি, a মাইনাস হচ্ছে আমার b। আচ্ছা তারপর হচ্ছে আমার কি ছিল m + n হোল স্কয়ার, তো m + n হোল স্কয়ার কি ছিল আমার a, আর m - n হোল স্কয়ার ছিল হচ্ছে আমার b। তাহলে এই জিনিসটাকে যদি হচ্ছে আমি এখন একটু সাজাই লিখি তাহলে কি দাঁড়াচ্ছে, a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু হচ্ছে আমার a মাইনাস হচ্ছে আমার b। তো ভাই এটা এখন কিসের ফর্মুলা, এটা হচ্ছে আমার a - b হোল কিউবের ফর্মুলা, তাহলে লিখো a - b হোল কিউব, এটা ইকুয়ালস কি লেখা যায়, এটা ইকুয়ালস লেখা যায় হচ্ছে আমার a - b হোল কিউব। তাহলে এখন a আর b এইটাকে আমার প্রশ্নের মধ্যে ছিল, কোথাও তো ছিল না, তাহলে কি করব, a আর b এর ভ্যালু বসাও। ওকে তাহলে বসাও এখানে a আর b এর ভ্যালু, এটাকে হচ্ছে আমি একটু এই পাশে নিয়ে আসি। আচ্ছা সো এখন কি করব, আমি জাস্ট a আর b এর ভ্যালু বসাবো। a এর ভ্যালু কত ছিল, a এর ভ্যালু ছিল হচ্ছে আমার m + n, তাহলে m + n হোল স্কয়ার, তারপর ছিল হচ্ছে আমার -b মানে হচ্ছে আমার m - n হোল স্কয়ার, ঠিক আছে। তার উপর ছিল হচ্ছে আমার কি, তার উপর ছিল হচ্ছে আমার হোল কিউব। তাহলে দেখো এই m + n হোল স্কয়ার মাইনাস m - n হোল স্কয়ার, এটা আবার কি ছিল, এটা ছিল হচ্ছে আবার আমার 4mn, তাই না। তাহলে তুমি চাইলে এখানে লিখতে পারো এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস হচ্ছে আমার 4mn, তারপর কিছু একটা হোল কিউব ছিল। তো তুমি চাইলে হচ্ছে 4 কে কিউব করে কত আসে, 4 × 16, আর 16 কে যদি হচ্ছে কিউব করো, আচ্ছা ব্রেনকে এত প্রেসার দেওয়ার দরকার নেই, আমরা হচ্ছে একটু ক্যালকুলেশন করে ফেলি, দিস মিন্স 64। তাহলে তুমি এখানে লিখতে পারো 64 m কিউব n কিউব, ঠিক আছে। খুব ইজি না ম্যাথগুলো। আচ্ছা সো এই হচ্ছে তোমাদের আজকের মতো ক্লাস। সো তোমরা যারা হচ্ছে আমাদের সাথে 1 ঘন্টা ধরে ক্লাস করছো, তোমাদের সবাইকে হচ্ছে অনেক অনেক বেশি ধন্যবাদ। সো তোমরা হচ্ছে কি করবা, তোমাদের জন্য যে হোমওয়ার্কগুলো ছিল 3.2 এর হচ্ছে 1 নাম্বার এক্সারসাইজের একে যেগুলো ছিল সেগুলো সবকটা করে ফেলবা। আর আমরা তো 2ও করে ফেলছি, ঠিক আছে, সরল করে এটাও মোটামুটি আমাদের শেষ। সো 5টা 6টা যেগুলো ছিল ওগুলোকে হোমওয়ার্ক দিব নাকি হচ্ছে শুধুমাত্র 1 নাম্বারগুলোই হচ্ছে তোমাদের জন্য দিয়ে দিব, একটু কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা হচ্ছে কে কতটুকু পর্যন্ত হোমওয়ার্ক করতে পারবা। আচ্ছা সো তোমাদের যেহেতু হচ্ছে রোজার দিন, সো একটু প্যারা হয়ে যাবে, তাহলে তোমাদের SW কি, SW হচ্ছে যে তোমার 3.2, এখানে আমি লিখে দিচ্ছি SW হচ্ছে যে তোমার এক্সারসাইজ 3.2 এর 1 নাম্বারের অল ম্যাথস। এটা হচ্ছে কোথায় জমা দিবা, এটা হচ্ছে আমাদের আই স্কুল বাই আই এডুকেশন, এখানে হচ্ছে না আই স্কুল বাই এডুকেশন তো হচ্ছে আমাদের পেজের নাম, গ্রুপটাতে জমা দিও। আই স্কুল নবম দশম শ্রেণী অ্যান্ড এসএসসি একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা হচ্ছে আমাদের কমেন্ট করে দিচ্ছি, বা কমেন্টে হচ্ছে তোমাদের সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওখানে মধ্যে হচ্ছে তোমরা এটা জমা দিয়ে দিবা। আচ্ছা আর এটার পিডিএফটা হচ্ছে তোমরা পেয়ে যেতে পারো। সো এই পিডিএফ এর জন্য হচ্ছে আমাদের গ্রুপে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কাদের কাদের পিডিএফটা লাগবে, ঠিক আছে। আচ্ছা সো আজকের ক্লাস এই পর্যন্তই, ধন্যবাদ ভাই সবাইকে।